এবার থাকছে এক নজরে মধ্যপ্রাচ্য যুদ্ধের দ্বাদশ দিনের পরিস্থিতি। ইসরায়েলের মধ্য অঞ্চলে আঘাত হেনেছে ইরানের গুচ্ছ বোমা। হাইফায় একটি তেল, গ্যাস, জ্বালানি সংরক্ষণগারেও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। তেল আবিবের কাছে একটি উপগ্রহ যোগাযোগ কেন্দ্রও ধ্বংস করেছে ইরানি বাহিনী। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি আহত হলেও বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন। বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ও সরকারি উপদেষ্টা ইউসেফ পেজেশকিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। হরমুজ প্রণালীতে নতুন করে উত্তপ্ত পরিস্থিতি। পৃথক 3টি জাহাজে আঘাত করা হয়। আঘাত হানার পর একটি জাহাজে আগুন ধরে যায় এবং সেটিতে থাকা বেশিরভাগ কর্মীকে সরিয়ে নেওয়া হয়। লেবানন সীমান্তে ইসরায়েলি হামলা এখন বিদ্বেষী রূপ নিয়েছে। 2 মার্চ থেকে শুরু হওয়া এই তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 570 জনে। শুধু মঙ্গলবারেই দেশটির মৃতের সংখ্যা 84 জন।